আসসালামু আলাইকুম, আশা করি সবাই খুব ভালো আছেন। আজকের এই টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের এই টিউটোরিয়ালে আমরা দেখব কিভাবে ইউটিউবের চ্যানেল মনিটাইজের জন্য অ্যাপ্লাই করতে হয় একদম সম্পূর্ণ নতুন নিয়মে। ওকে, যেটা হচ্ছে 2023 সালের শেষের দিকে অর্থাৎ 24 সালের নিয়মে কিভাবে মনিটাইজের জন্য অ্যাপ্লাই করতে হয়। সো আমি এখান থেকে জাস্ট ভিউ ইউর চ্যানেল দিয়ে দিচ্ছি। এখান থেকে কাস্টমাইজ চ্যানেলে ক্লিক করে দিব। আমার চ্যানেলটা দেখবো এখন মনিটাইজের জন্য অ্যাপ্রুভ হয়েছে কিনা বা এলিজিবল হয়েছে কিনা। জাস্ট এখান থেকে আর্নে ক্লিক করব। এখান থেকে দেখছেন অ্যাপ্লাই নাও বাটনটা যেহেতু আছে, তার মানে এটা মনিটাইজেশনের জন্য রিকোয়ারমেন্ট ফুলফিল হয়েছে। সো এখান থেকে হাউ টু জয়েন দেখেন, আমার এখানে সাবস্ক্রাইবার কমপ্লিট আছে, এখান থেকে ওয়াচ টাইমে কমপ্লিট আছে, 2 স্টেপ ভেরিফিকেশন কমপ্লিট। ওকে, এবং আমরা চ্যানেল সেটিংয়ের মধ্যে এটা আমরা এখান থেকে বাংলাদেশ রেখেছি। দেখি চ্যানেল, এখান থেকে কান্ট্রিটাও রেখেছি বাংলাদেশ। ওকে, সো আমাদের বাংলাদেশ থেকে এখন মনিটাইজ করব, কোনো সমস্যা নেই। আমরা জাস্ট এখান থেকে অ্যাপ্লাই নাওতে ক্লিক করব। সেটা কোথা থেকে যাই, ইউটিউব স্টুডিওর আর্ন থেকে অ্যাপ্লাই নাওতে ক্লিক করব। আপনারা চাইলে মোবাইল দিয়েও এটা করতে পারেন। মোবাইলের জন্য একটা সফটওয়্যার আছে ইউটিউব স্টুডিও নামে প্লে স্টোরে, সেটা যদি আপনাদের না ইনস্টল করা থাকে অবশ্যই ইনস্টল করে নেবেন, অথবা আপনারা সরাসরি ক্রোম ব্রাউজার দিয়ে পিসি দিয়েও করতে পারেন অথবা ল্যাপটপ দিয়েও করতে পারেন। সো এখান থেকে আমি জাস্ট ইউটিউব চ্যানেলটা মনিটাইজেশনের জন্য সবকিছু এলিজেবল হলে দেন এরপর আমি কি করছি, এখান থেকে অ্যাপ্লাই নাওতে ক্লিক করছি। আমি জাস্ট অ্যাপ্লাই নাওতে ক্লিক করার পর 3টে স্টেপে মনিটাইজটা হয়। হ্যাঁ, এটা হচ্ছে ফার্স্ট স্টেপ রিভিউ বেস্ট টার্মস, সেকেন্ড স্টেপ সাইন আপ ফর গুগল অ্যাডসেন্স এবং গেট রিভিউড, থার্ড স্টেপ হচ্ছে গেট রিভিউড। এখানে গুগল অ্যাডসেন্স বিষয়টা কি অ্যাকচুয়ালি, রাইট? এখান থেকে গুগল অ্যাডসেন্স বিষয়টা হচ্ছে আপনার ইউটিউব থেকে যে অ্যাডগুলো শো করবে সেগুলো কিন্তু গুগল থেকে বিজ্ঞাপন দেওয়া হয়। ওকে, এবং এই যে বিজ্ঞাপনের কিছু অংশ টাকা ইউটিউবার ক্রিয়েটরদের সাথে শেয়ার করে, সেই টাকাটা কিন্তু আপনি গুগল অ্যাডসেন্সের মাধ্যমে ব্যাংকে নিয়ে আসবেন। সো আপনার ইউটিউব থেকে যত ডলার ইনকাম হোক না কেন সেটা কিন্তু আপনি গুগল অ্যাডসেন্সের মাধ্যমে আপনার ব্যাংকে আনতে হবে। ক্লিয়ার? সো আমরা এখান থেকে ফার্স্ট স্টেপটা জাস্ট স্টার্ট দিয়ে একটা রিভিউ করে নিব। জাস্ট সব কিছু ওকে আছে, জাস্ট এখান থেকে আই অ্যাকসেপ্ট বেস্ট টার্মস এটা দেওয়ার পর জাস্ট অ্যাকসেপ্ট দিয়ে দিব। সিম্পল। দেখবেন এটা একটু এখান থেকে লোডিং হচ্ছে, দেখতে পাচ্ছেন ওপরে। লোডিং হওয়ার পর এটা এখান থেকে ডান হয়ে গেল। এবার আমরা জাস্ট সাইন আপ ফর গুগল অ্যাডসেন্সে ক্লিক করে দিব। এখান থেকে আমরা অ্যাডসেন্স অ্যাকাউন্ট যদি খোলা থাকে অবশ্যই খুলবো, না খোলা থাকলে অবশ্যই এখান থেকে উপরেরটা দিয়ে দিব আই হ্যাভ এক্সিস্টিং অ্যাকাউন্ট, মানে এটা হচ্ছে আমাদের অ্যাকাউন্ট, এটা একটা খোলা আছে। যদি খোলা থাকে অবশ্যই উপরের অপশনটা দিয়ে দিব আই হ্যাভ এন এক্সিস্টিং অ্যাকাউন্ট। জাস্ট ওই অ্যাকাউন্টের ইমেল এবং পাসওয়ার্ড দিয়ে আমরা গুগল অ্যাডসেন্সটা এখান থেকে কানেক্ট করে নিতে পারি। আর যদি আমাদের গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট খোলা না থাকে তখন আমরা সেকেন্ড অপশনটা ইউজ করব আই ডোন্ট হ্যাভ অ্যান এক্সিস্টিং অ্যাকাউন্ট। ওকে, এবং এখান থেকে দেখেন আর একটা অপশন আছে আই ডোন্ট নো, এটা আমাদের দরকার হবে না, আমরা জাস্ট সেকেন্ড অপশনটা ইউজ করব। বাট যদি কারোর গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট খোলা থাকে তাহলে কিন্তু আমরা উপরেরটা ইউজ করব, ইয়েস আই হ্যাভ অ্যান এক্সিস্টিং অ্যাকাউন্ট। ওকে, ওইটা জাস্ট আইডি পাসওয়ার্ড দিয়ে আমরা কানেক্ট করে দিব। আর যদি কারোর গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট না থাকে তখন আমরা সেকেন্ডটা দিব। এবং একটা জিনিস মাথায় রাখবেন, গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট কিন্তু একজন ব্যক্তির জন্য একটাই হয়, তার মানে হচ্ছে একটা এনআইডি কার্ডের জন্য একটাই মাত্র আপনি গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট খুলতে পারবেন একজন ব্যক্তির নামে, এবং এনআইডি কার্ডের নিয়ম অনুসারে আপনি কিন্তু চাইলে একাধিক গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট খুলতে পারবেন না একটা ব্যক্তির জন্য। ওকে, সো আপনি চাইলে আপনার ফ্যামিলির অন্য মেম্বারদের নামে গুগল অ্যাডসেন্স খুলতে পারবেন যদি আপনার অলরেডি গুগল অ্যাডসেন্স অন্য কোনো ইউটিউব চ্যানেলে অ্যাড করা থাকে। তাহলে যদি আমাদের গুগল অ্যাডসেন্স না থাকে তাহলে আমরা সেকেন্ড অপশনটা ইউজ করবো, আর গুগল অ্যাডসেন্স থাকলে উপরের অপশনটা ইউজ করবো, ইয়েস আই হ্যাভ অ্যান এক্সিস্টিং অ্যাকাউন্ট। ওকে, এবং এই অপশনটা ইউজ করার পর এখানে আইডি পাসওয়ার্ডটা দিয়ে দিব। সো আমার যেহেতু গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টটা নাই, সো আমরা এখান থেকে সেকেন্ড অপশনটা ইউজ করছি, জাস্ট আই ডোন্ট হ্যাভ অ্যান এক্সিস্টিং অ্যাকাউন্ট, জাস্ট কন্টিনিউ দিয়ে দিব। এখান থেকে দেখবেন আমাদের নতুন একটা ট্যাবে নিয়ে যাচ্ছে এবং আমরা কোন ইমেলটা দিয়ে গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট খুলবো। সো আমরা যে ইমেলটা দিয়ে ইউটিউব অ্যাকাউন্টটা খুলেছি বা ইউটিউব চ্যানেলটা তৈরি করেছি চাইলে সে ইমেলটা ইউজ করতে পারি অথবা অন্য কোনো ইমেল ইউজ করতে পারি। সো আমি এখান থেকে আমার ইউটিউবের ইমেলটা ইউজ করবো। জাস্ট এখান থেকে ইউটিউবের ইমেলটা আমি এখান থেকে সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে দেওয়ার পর এখান থেকে আমাদের একটা পেজে নিয়ে আসবে, এখান থেকে আমাদের কান্ট্রিটা সিলেক্ট করে দিতে হবে। জাস্ট আমাদের কান্ট্রি হচ্ছে এখান থেকে বাংলাদেশ, সো আমি এখান থেকে বাংলাদেশ সিলেক্ট করে দিচ্ছি। ওকে, এবং আই হ্যাভ রিড অ্যান্ড অ্যাকসেপ্ট দ্য এগ্রিমেন্ট, জাস্ট এইটা আপনি পুরোটা পড়বেন, পড়লেও পারেন না পড়লেও কোনো সমস্যা নেই। ওকে, জাস্ট এখান থেকে এটা অ্যাকসেপ্ট করে দিবেন। ওকে, জাস্ট এখান থেকে সেট আপ অ্যাকাউন্টে ক্লিক করে দিব। খুবই ইজি একটা প্রসেস, জাস্ট অল্প সময়ের জন্য। এবং এখানে কিছু কাস্টমার ইনফরমেশন দিতে হবে, এটা লোডিং হচ্ছে এই পেজটা।
অ্যাকাউন্ট টাইপটা এখানে আমরা ইন্ডিভিজুয়াল রাখবো, এখানে বিজনেস আছে, ইন্ডিভিজুয়াল আছে, অবশ্যই এখানে ইন্ডিভিজুয়াল রাখবো। এবং এখান থেকে নামটা কিন্তু আমাদের এই যে দেখেন এখানে নেম অ্যান্ড অ্যাড্রেস, এখানে নামটা আমাদের অ্যাডসেন্স অ্যাকাউন্টের নামটা আমাদের এনআইডি কার্ড অথবা পাসপোর্ট অনুসারে দিয়ে দিব একদম হুবহু। ওকে, মানে আমাদের এনআইডি কার্ডে ঠিক যেভাবে এনআইডি কার্ডে যদি ভুল নাম থাকে তাহলে এখানে ভুল নামটাই দিতে হবে। এনআইডি কার্ডে ঠিক মোট কথা যেভাবে নামটা দেওয়া আছে ওই নামটা দিয়ে দেবো। ওকে, এবং অ্যাড্রেসটা কিন্তু আপনি এনআইডি কার্ড অনুসারে না দিলেও কোনো প্রকার সমস্যা নাই, মাথায় রেখেন জিনিসটা। অ্যাড্রেসটা হচ্ছে আপনি মনে করেন সাপোজ এনআইডি কার্ড বানাইছেন আপনার কুমিল্লা থাকা অবস্থায়, এখন আপনি মনে করেন যে আপনি ঢাকাতে আছেন, সো অ্যাড্রেসটা আপনি চাইলে ঢাকার অ্যাড্রেসও দিতে পারবেন, কোনো সমস্যা নাই, কারণ আপনার এই অ্যাড্রেস অনুসারে কিন্তু গুগল অ্যাডসেন্স থেকে একটা চিঠি আসবে। ওকে, ওই চিঠিটা কিন্তু আপনার রিসিভ করতে হবে। সো আপনি ঠিক যে লোকেশনে থাকেন না কেন ওই লোকেশনের অ্যাড্রেসটা দিয়ে দিবেন। অনেকজন দেখবেন যে বলতেছে যে অ্যাড্রেসটা এনআইডি কার্ড অনুসারে হতে হবে, অ্যাড্রেসটা পাসপোর্ট অনুসারে হতে হবে, ব্যাপারটা এরকম না। আপনি এনআইডি কার্ড তৈরি করেছেন মনে করেন কক্সবাজার থেকে, আপনি কক্সবাজার থাকেন, সো আপনি হঠাৎ করে ঢাকায় মুভ করছেন, সো আপনি এখান থেকে অ্যাড্রেস দিয়ে দিবেন কি ঢাকার অ্যাড্রেস। ওকে, সো আমি এখান থেকে আমার অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি, এখান থেকে জাস্ট অ্যাড্রেসটা আমি দিয়ে দিই। ফার্স্ট আমি হাউস দিচ্ছি, উত্তরা ঢাকা। উত্তরা ঢাকা এটা দিয়ে দিলাম জাস্ট। ওকে, এবার অ্যাড্রেস লাইন 2 তে আমাদের কিছু দিতে হবে না, আমি জাস্ট এখান থেকে সিটিটা দিয়ে দিচ্ছি ঢাকা, পোস্টাল কোডটা দিয়ে দিচ্ছি আমি 1230, আমি আমার উত্তরার পোস্টাল কোডটা দিয়ে দিচ্ছি। এবং এখানে অবশ্যই কিন্তু আপনার একটা ফোন নাম্বার দিতে হবে, আপনার একটা ভ্যালিড ফোন নাম্বার, যে ফোন নাম্বারটা আপনার সারা জীবন অন থাকবে, মাথায় রাখবেন ওই ফোন নাম্বারটা কিন্তু আপনি এখানে দিয়ে দিবেন। ওকে, সো এখান থেকে আমি আমার ফোন নাম্বারটা দিয়ে দিব। অবশ্যই কিন্তু আপনারা আপনাদের ভ্যালিড ফোন নাম্বারটা এখানে দিয়ে দিবেন। ওকে, জাস্ট এটা দেওয়ার পর আমি জাস্ট একবার রিফ্রেশ দিয়ে নিচ্ছি সব কিছু ওকে আছে কিনা। জাস্ট সব কিছু ওকে আছে আমার এখান থেকে। ওকে, জাস্ট আমি সাবমিটে ক্লিক করে দিব এবং এখান থেকে এটা আমি নো থ্যাঙ্কস দিয়ে দিচ্ছি। এখান থেকে রিডাইরেক্ট টু ইউটিউব এখানে একটা অপশন দেখতে পাচ্ছেন, এটাতে আমি ক্লিক করে দিব। ওকে, এখান থেকে এটা আবার লোডিং হবে, লোডিং হওয়ার পর এটা দেখবেন এখান থেকে নট স্টার্টের জায়গায় ইন রিভিউ চলে আসবে। ওকে, আপনারা যখন নতুন অ্যাকাউন্ট তৈরি করছেন গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট ইন প্রোগ্রেসে চলে আসছে। ওকে, ইন প্রোগ্রেসে আসার পর ইন প্রোগ্রেসটা এখান থেকে 2 থেকে 3 উইক্সের মতন সময় নিতে পারে গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট অ্যাপ্রুভালের জন্য। 2 থেকে 3 উইক্সের মতন সময় নিতে পারে, বাট দেখা যায় 24 থেকে 48 ঘন্টার মধ্যে কিন্তু এটা হয়ে যায়। এবং এটা যখন ইন প্রোগ্রেস থেকে কমপ্লিট হয়ে যাবে তখন কিন্তু স্টেপ 3টা অটোমেটিক্যালি রিভিউতে চলে আসবে। রিভিউতে চলে আসার পর ইউটিউব কিন্তু বলে দিয়েছে 1 মাসের মধ্যে তারা আমাদেরকে মনিটাইজ দিয়ে দিবে যদি আমাদের সবকিছু ক্রাইটেরিয়া আমরা ফলো করে থাকি এবং ওদের অ্যালগরিদমের সাথে যেন সবকিছু আমাদের যদি মিল থাকে ওদের রুলসের সাথে, তাহলে ওরা আমাদেরকে মনিটাইজ দিয়ে দিবে। ওকে, বাট ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় আমাদের গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টের প্রোগ্রেসটা শেষ হওয়ার পর 24 ঘন্টার মধ্যে আমরা মনিটাইজ পেয়ে যাই। আর যদি মাঝে মধ্যে কারো পেতে দেরি হয়, হয়তো পারে 1 উইক বা 2 উইক্সের মতন সময় লাগে, সেক্ষেত্রে কোনো সমস্যা নেই, জাস্ট ধৈর্য ধরবেন এবং এই সময়টার মধ্যে আপনার চ্যানেলে কিন্তু কন্টিনিউয়াস ভিডিও আপলোড করতে থাকবেন। ভিডিও আপলোড কিন্তু বন্ধ দিবেন না, অনেকজনে মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করে কিন্তু ভিডিও আপলোড বন্ধ করে দেয় যে পরে ভিডিও আপলোড করবে, একটু টেনশনের মধ্যে থাকে। টেনশনের কোনো কিছু নাই। ওকে, আপনি জাস্ট ভিডিও আপলোড কন্টিনিউয়াসলি ঠিক যেভাবে করতেছিলেন ঠিক এরকমভাবে কন্টিনিউয়াসলি ভিডিও আপলোড করতে থাকবেন, কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ। সো এই তো আমাদের মনিটাইজ অপশন হয়ে গিয়েছে, যেমন দেখেন এখান থেকে এটা রিভিউ বেসড টার্মস, সাইন আপ ফর গুগল অ্যাডসেন্স, গেট রিভিউড, এটা আমাদের এখন স্টার্ট হয় নাই, এটা দেখা যাবে কিছুক্ষণের মধ্যে এটা স্টার্ট হয়ে যাবে যখন আমাদের এই অ্যাডসেন্স অ্যাকাউন্টটা অ্যাপ্রুভ হয়ে যাবে। ওকে, সো আমি এখান থেকে জাস্ট এটাকে ড্যাশবোর্ডে চলে আসছি, খুবই সিম্পল একটা প্রসেস। সো এবার এখান থেকে আমি চলে আসি একটু আর্নে। সো দেখেন আর্নে আসার পর কিন্তু আপনি এখান থেকে এই অপশনটা এখান থেকে দেখতে পারবেন। ওকে, এটা ইন প্রোগ্রেস থাকবে এবং এটা এখান থেকে এরকম ভাবে থাকবে। ওকে, সো এখান থেকে এটা ভয়ের কোনো কারণ নাই। ওকে, সো এখান থেকে ইন প্রোগ্রেস এটা এখানে থাকবে, কোনো সমস্যা নাই। ওকে, এবার আমি চলে আসি ড্যাশবোর্ডে আবার।
ড্যাশবোর্ডে দেখেন এখানে আমাদের 1845টা সাবস্ক্রাইবারের মতন কমপ্লিট হয়েছে। আবার যদি আপনি আর্নে চলে আসেন তাহলে দেখবেন এটা ইন প্রোগ্রেস আছে। সো আপনার যখন ইন প্রোগ্রেসটা শেষ হবে তখনই কিন্তু আপনার এটা গেট রিভিউড ইন রিভিউতে চলে আসবে। ওকে, সো ইন রিভিউতে চলে আসার পর 24 থেকে 48 ঘন্টার মধ্যে বা সর্বোচ্চ 1 মাসের মধ্যে আপনার কিন্তু মনিটাইজ দিয়ে দিবে, যদি মনিটাইজের জন্য সবকিছু ঠিকঠাক থাকে। ওকে, সো এটা নিয়ে কেউ টেনশন করবেন না। আজকের এই টিউটোরিয়ালটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।